করে। পরবর্তীতে তার মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সারা রাত রাখার পর তার মরদেহ আজকে সকালে নিয়ে যাওয়া হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে ময়নাতদন্ত শেষে তাকে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এরপর সেখানকার কিছু আনুষ্ঠানিকতা শেষে আমরা দেখেছি যে এখন তার যেই মরদেহ সেটি নিয়ে যাওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউতে। এখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরকেও আমরা দেখতে পাচ্ছি। ছাত্র জনতার যে উপস্থিতি সেটিও এখানে দেখা যাচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে মানিক মিয়া এভিনিউতে যাচ্ছে। আমরা রাস্তার দুধারে অনেক মানুষকে দেখতে পাচ্ছি, তারা কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। দর্শক, আপনারা জানেন গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর থেকে গোটা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। শুধু দেশই নয়, দেশের বাইরেও আমরা শোক প্রকাশ করতে দেখেছি। আমরা দেখেছি মার্কিন দূতাবাসের পক্ষ থেকে শোক জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। আজকে গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি আজকের দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেন। তারই অংশ হিসেবে আজকে সারাদিন দেশের যেসব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এবং একই সাথে যেসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে সেগুলো জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে। বিক্ষুব্ধ ছাত্র জনতার পক্ষ থেকে একটি কথা বারবার বলা হয়েছে যে হাদির যে হত্যাকারী ফয়সাল সে ভারতে পালিয়ে গেছে এবং তাকে যত দ্রুত সম্ভব যাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। তারা বলছে যে দীর্ঘদিন ধরেই ভারত বাংলাদেশের বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন। হাদিকে হত্যার পিছনেও তারা ভারতকেই দায়ী করছে। তাদের যে মতামত সেটি হচ্ছে যে ভারতের প্রত্যক্ষ মদদে এবং পলাতক যে ফ্যাসিস্ট আর্মি সরকার তাদের প্রত্যক্ষ মদদেই হাদিকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন গত 12ই ডিসেম্বর হাদি যখন তার ঢাকা 8 আসনের অন্তর্গত রাজধানী বিজয়নগর এলাকায় তার যে জনসংযোগ কর্মসূচি সেটি পালন করছিলেন, তখনই তাকে দুর্বৃত্তরা গুলি করে। এখানে কি হবে?